কান রাতের বেলা যাইতেছে অটোতে, লাইট মারছে, চিকচিক করতেছে, ধম করে অটোওয়ালা ব্রেক করে দিয়ে থাক, ব্রেকও ভেঙে চুরে চাকার মধ্যে ডুবে গেছে ব্রেকের টেলায়, নামিয়ে ধরে মুট করে উঠে নিছে। পরের দিন স্বর্ণকারের দোকানে নিয়ে দেয় যে আটা না, ডোব ভরা প্লাস্টিক অধিক মানুষের টাকায় না, একটু স্বর্ণ নেওয়ার জন্য গাড়িগুলো ভেঙে চুরে নেমে পড়ে। কথা কন, উসমানের আমলের ভিতরে ভুল বুঝবেন না, উসমানের আমল ডোব ভরা প্লাস্টিক না। উসমানকে আল্লাহ তাআলা দিয়েছে, সেও জলিলুল কদর, তারও আন্তরিকতার অভাব নাই। কিন্তু আবু বকর আর ওমর তো রোল নাম্বার 1 আর 2 তো আর খালি খালি না, ওই জায়গাতেই তো রোল নাম্বার পড়ে গেছে। ওমর কয়, হুজুর তাহলে আমি এবার বাড়িতে আসি। কয় যাও, বাড়ি যা ছিল সম্পূর্ণ মাল গুছাইয়ে সমান অর্ধেক করে ভাগ করে এনে অর্ধেক দিয়ে দিছে। তাতে লুঙ্গির টুল্লা 2 টুল্লা হইছে। হুজুর কয় কি পরিমাণ আছে? কয় পুরো মালের অর্ধেক ভাগ করে নিয়ে এসেছি। আল্লাহু আকবার। দুইজনে আনার পরে ওমরও ভাবতেছে যে আবু বকরের বাড়ি যা আছে তাতে আজকে আল্লাহর রহমতে আমার সাথে পারবে না। উসমান ফার্স্ট হলি, আমি সেকেন্ড। হযরত আবু বকর কয়, হুজুর আমি আসি। কয় যাও। হযরত আবু বকর যাইয়া সবার পরনের কাপড় টুক বাদে 10 মাইল ছিলেন নয় যে থালবাটি মাঝে 10 মাইল, 10 মাইল মাজনি চামচ টামুচ খুন্তি মুন্তি সব দিয়ে গাইড বাঁধে এক লুঙ্গির 1 টুল্লা হয়েছে, তাই মাথায় এনে ডেলি দিছে। হুজুর একটা খুলিয়ে দেয় যে বাড়ির সবটা নিয়ে আইছে। তে সব নিয়ে আইছেন যে আছে কি 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 রেখে আসেন? হযরত আবু বকর বলেন, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, तमाम दुनिया दे के भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। সব দিয়ার পর আমার সব রয়ে গেছে, এক আল্লাহ আছে আমার, আর এক মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে আমার, আমার সবই আছে। কোন সুবহানাল্লাহ। তাতে হইছে 1 লুঙ্গির 1 টুল্লা, ওমরের হইছে 2 লুঙ্গির 2 টুল্লা, আর উসমানের তাই তবুকের যুদ্ধে 10 যুদ্ধ পরিচালনার সম্পদ কেডা বেশি দিছে? উসমান বেশি দিছে। তারপরও এই জায়গার অনুদানেও আবু বকর ফার্স্ট, ওমর সেকেন্ড, উসমান থার্ড। পার্সেন্ট দেখতে হবে। কি দেখতে হবে? পার্সেন্ট, শতাংশ দেখতে হবে। ওমর আবু বকর 100% বাড়ি কিচ্ছু রাখে নাই, ওমর 50% বাড়ি অর্ধেক রাখছে, আর উসমান রাখছে 33% দেশে, আর 66% রয়ে গেছে। পার্সেন্টের দিক দিয়ে হযরত আবু বকর ফার্স্ট। কয় হুজুর ওয়াইন ফাকুম আলী আল আমরিকা, আপনার হুকুমে আমার সব দিয়ে দিতে মনে চায়, সব দিয়ে দিতে মনে চায়। আপনারও কি চাই কোনো সময়? আপনারা যারা আছেন এখানে সবসময় সব দিয়ে দিতে মনে চায়? একটু সত্যি কথা, আল্লাহর কি কোন দি সম্ভব? কাজে কাজেই রসুলের জামানায় আবু বকর বাবা ওই চাটাম দিয়ে দরকার নাই। আল্লাহ যে জামানায় পাঠায় যতটুক বাঁচায় রাখছে, কোন আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আমরা ভালো সময় আইছি নাকি বলেন? পদ্মা সেতু দেখতে পাচ্ছি, পাটগাতি সেতু, মোল্লারহাট সেতু, ভালো সময় তো আইছি আল্লাহর রহমতে। কি আমি এখন পার হওয়া লাগে না? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন, করে আমিন। তো হযরত আবু বকর বলেন, আমার 3টে জিনিস ভালো লাগে। 2 নম্বরে আপনার হুকুমে সব মাল দিয়ে দিতে পারে। এই জায়গায় একটা গল্প না করে পারতেছি না। এক মহিলা আসছে, ওই মহিলার এর তবুকের যুদ্ধের আগে উহুদ আর বদর যুদ্ধ হয়ে গেছে। ওই উহুদ আর বদরের যুদ্ধে মহিলার ফ্যামিলির পুরুষ সব শেষ, 3-4 জন যা ছিল 2 যুদ্ধে শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আইসা মহিলার বাড়ি কোনো পুরুষ নাই। হুজুর যখন কালেকশনের কথা বলছে, মহিলা একটা ছোট্ট মাইয়া নিয়ে আইসা বলতেছে, হুজুর এইটা নিয়ে যান। হুজুর কয় কি? তো এটা মাইয়া, মেয়ে। কয় এত ছোট মেয়ে, এদিকে কি এর যুদ্ধে? কয় যে নাই তো আমার কিছু, এই মেয়েটাই আছে, আমি তো বয়সী মেয়ে, আমি তো যুদ্ধে যেতে পারবো না, আমাদের তো যুদ্ধে যাওয়ার হুকুম নাই, তাহলে আমি দেবো কি? আমি কি দেবো? আমার তো দেওয়ার কিছু নাই, আমার এই মেয়েটুক আছে, এইটুক নিয়ে যান। এ নিয়ে করবো কি? কয় হুজুর এ নিয়ে ঢাল বানাবেন, যুদ্ধের ময়দানে যখন বিভিন্ন দিক থেকে তীর আসবে উড়ে উড়িয়া, ওই সময় আমার মেয়েটাকে সেই তীরের দিকে ধরবেন। উড়ন্ত তীর আইসা কাফেরের তীর আমার মেয়ের গায়ে বিদ্ধ হবে, আমার মেয়েটা শহীদ হয়ে যাবে, কিয়ামতে আমি শহীদের মা হিসেবে উঠবো। ওগো আল্লাহর নবী, আমার মেয়েটা শহীদ হয়ে যাবে, আমার নবীর জানটা বাইচা যাবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার প্রাণপ্রিয় যুবকরা,
আমলীগ করো, যুবলীগ করো, ছাত্রলীগ করো, বিএনপি করো, ছাত্র দল করো, যুব দল করো, জাতীয় পার্টি করো, যত রাজনৈতিক দল করো না কেন, তুমি সাবধান থাকবা তোমার দল যেন ধর্মের উপরে না হয়। ধর্ম হবে আমার আগে, কতক্ষণ ধর্ম হবে আমার আগে, তারপরে হবে আমার রাজনীতি। আমার নবী থাকবে আমার আগে, আমার আল্লাহ থাকবে আমার আগে। আমার ধর্ম যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে মেলে, রাজনীতি যদি আল্লাহ আল্লাহ রসুলের সাথে মেলে, তাহলে রাজনীতি করব, না হইলে থোতর রাজনীতি। আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের সাথে জান্নাতে যাব। বেনে বরসার বেরো হার যা কে খাহি। আল্লাহ পাক বলেন নেতার পিছনে গরু, তোমার নেতা সহ ডাকা হবে, নেতা তোমারে বলা হবে খারাপ হলি কেন, তুমি তখন জবাব দিবা রব্বানা ইন্না তানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। আল্লাহ ইন্না আমাদেরকে দুনিয়ায় নেতৃত্ব দিত, উন্ডা প্রলোভন দিয়ে আমাদেরকে নাচাইছে, তারা আজকে আমাদেরকে ধ্বংস করছে। আতিহিম দে পাইনে মিনাল আযাব, এই সব নেতারে ডবল শাস্তি দাও। কেন আর এই আরামে নষ্ট করছে? এবার নেতাকে বলবে এই তোরা নষ্ট করছিস কেন? কয় যে আল্লাহ ওকে কি চোখ কান নাক মুখ ছিল না, ওরা বিয়ে করছে সেদিন তো আমারে কই নেই, ওরা কে ব্যবসা করছে সেদিন তো আমারে কই নেই, কতটা নিজেরা করছে, আর এই রাজনীতিটা আমি কইছি তাই করছে। তা আমারটা না শুনে ওর ইচ্ছে মতো চললি পারতো, ওর দায়িত্ব আমার না, লজ্জাটা তার। নেতা এড়াই চলে যা ভালো লাগে বিএনপি করবেন, জাতীয় পার্টি ভালো লাগে করবেন, জামাত ভালো লাগে করবেন। আমি এই মুহূর্তে কোনো রাজনীতির পরামর্শ কেউকে দেই না, কিন্তু আমি একটা কথাই বলি, কোন দল করতে যাইয়া উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না, ধর্মের সাথে দ্রোহিতা করা যাবে না, ধর্মের সাথে ধর্ম উপেক্ষা করে সামনে যাওয়া যাবে ঠিক কিনা? আমার জান আমার মাল কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান আমার মাল আমার জীবন আমার মরণ, যুবক বলো তো কার জন্য? একটু জোরে কও কার জন্য? প্রশ্ন সত্য কথা বলেছো? যদি তাই হয়ে থাকে তাহলে তোমার জান তোমার মাল তুমি রক্ষা করে চলবা। সাবধান। আমার হুজুর বলতেন, হযরত মোল্লা আকিল আলী সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, ছোট ছোট সুটকির ভিতরে দারুণ দারুণ নসিহত দিতেন। হুজুর বলতেন, মিয়া যা করো না করো একটা জিনিস খেয়াল রাখবা, এই যে আমাদের দেশে আগে ডেকি ছাটা ধান বানতো না, ডেকিতে ধান বানতো, এখন তো সবই মেশিন হয়ে গেছে মাশাআল্লাহ। আর 10 বছর 20 বছর পর পোলাপান ডেকি চেনবে না ইনশাআল্লাহ। তো ওই ডেকিতে ধান বানতে গেলে দেখা যাইতো, লক্ষ্য করতেছেন, ওর মধ্যে দুইজনের কাজ। কয়জনের? একজনে ঢেকিরে ফারায়, তারে কয় ঢেকিরে লাইতে হই, ওরে কয় ফারানো। ওর এক কাজ, ও শুধু ফারাবেই, অবিরাম ফারায় যাচ্ছে। জি, আর একজন 2 নম্বর জন আইলিয়ে দেয়, আইলিয়ে তো কয় নাকি, আইলিয়ে পরিচর্যারে আইলিয়ে দিয়া কয় আমাকে আঞ্চলিক ভাষায়। ফারানুওয়ালার এক কাজ ফারায় যাচ্ছে, ওর কোনো বুদ্ধি বিবেক ব্রেন টেরেন না হলেও অসুবিধে নাই, খালি গায়ে বল থাকলিয়া, হাঁটুতি বল থাকলিয়া। আর আইলিয়ে দিয়ে আলা বড় ট্যালেন্ট, উনি 5 কাম করতেছে ওই জায়গা বসিয়ে, 5 কাম। তবলিগে কয় কাম, মহল্লায় কয় কাম, 5 কাম। আইলিয়ে দিয়া আলারও 5 কাম। 1 নম্বর কাম আইলিয়ে দেওয়ার মধ্যে আবার 3-4 প্রকারের কাজ আছে। ওর মধ্যে দানের ক্যাটাগরি আছে, ফাল্টা, শাইলিয়ে, কাড়া, কিছু জাড়িয়ে দিতে হবে, কিছু ওই সবটা করতে। ওর মধ্যে ফার তো চলতেই আছে, ফারে বিরাম নাই, অথচ ওর মধ্যে নোটের মধ্যে হাত ঝুঁকে দিন উল্টো ইয়ে দিয়ে হাত ফিরে নিয়ে চলে যাচ্ছে দ্বিতীয় ফার আসার আগে, ঠিক না? খুব সতর্ক। 1 নম্বর কাজ আলিয়ে দেয়া। 2 নম্বর ওই মহিলা বসে বসে ওই আলিয়ে দেওয়ার ভিতরে বগলের তাল দিয়ে মাইয়েরটা দুধ খায়, তার মাথা বড়ি দিয়ে দুধ খাওয়াচ্ছে। 3 নম্বর উঠোনে ধান নাড়ছে, তা আসে খাইয়ে যায় নাকি বলে কুনসির কুটায় দেশে আসো তারা সই বসা বেটি আলিয়ে দেয়া মহিলা, 3 কাম। 4 নম্বরে বেড়া কেতে কয় জ্বলাইছে, তাকে সাথে আবার সেই দরবার হচ্ছে ওই বসে এই 4 কাম। 5 নম্বরে ওনার আবার ডুক্কা খাওয়ার সবার, তা আবার সাজাইয়ে মাঝে মাঝে একটা টান দিচ্ছে। এইভাবে জীবন ভরি করিয়েই যায়। কয় চলতে থাকবে, এই 5 কামই চলবে, কোনো সমস্যা নেই। কতদিন চলবে? যতদিন আতে ফার না লাগবে। কতক্ষণ আতে ফার না লাগবে। যদি উক্কায় সুকটান দিতি যে নোটের তে হাত বাইরতি মনে না থাকে, আতের মাথা ফারাই একের দুড়া সাপের মাথা শেষার মতো সেচি ফেলাই দেবে। তাহলে আতে যদি ভার লাগে আর কি আইলে দেওয়া হবে? হুক্কা খাওয়া হবে, মাইয়েরা দুধ খাওয়ানো হবে, বেড়াকের গল্প হবে না, হাসতালার হবে না, সব মেসাকার হয়ে যাবে, ঠিক কিনা? সেম বান্দা
তুমি যা করো করো, আমলিগ করো করো, বিএনপি করো করো, জামাত করো করো, ব্যবসা বাণিজ্য করো, চাকরি বাকরি করো, খেত খামার করো, তুমি যা করো করো, সব কিছুর ভিতরে খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ভার না লাগে, ইসলামের হাতে যেন ভার না লাগে। ইমান ইসলামের হাতে ভার লাগলে তোর সব মেসাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমানটা ফ্রেশ রাখো, ইমানটা খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইয়া যাইবে। কথা কোন ঠিক না? আমরা কোনো প্রভাবে ইমানে মাইর খাইতে রাজি না। আমার সোনারক্ষী যুবকরা, তোমরা কিন্তু মাঝে মাঝে ধরা পড়ে যাচ্ছ। ফিতনা আসতেছে চতুর্মুখী। বর্তমানে নিউ ফিতনা একটা আছে, হিজবুত তাওহীদ, শুনছেন না নাম? এর বর্তমানে মুরব্বীর নাম হলো সেলিম। সেলিমের সাথে আর একটা উপাধি আদাব হতে, মানে পুরো নামাজ বইরে ছড়াই গেছে মুসল্লি, সুরকিরাত কিচ্ছু জানে না, বোমবাস্টিং, ধোঁকা দিয়া ইসলামের নামে এগুলো একটা দাজ্জালি ফিতনা। নবী বলেন আমার মূল দাজ্জাল আসার আগে সালাসুনা কাযযাবুনা, দাজ্জালুনা কাযযাবুন, 30 জন দাজ্জাল আসবে, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, চেলা দাজ্জাল। এগুলো সব চেলা দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানী আমার নবীর এগেইনস্টে নবুয়তি দাবি করে, ওটা একটা দাজ্জালি ফিতনা। এই হিজবুত তাওহীদ একটা দাজ্জালি ফিতনা। এইরকম যারা আমাদের ইমানের পর আক্রমণ করে, ইসলামকে রদবদল করতে চায়, তারা সম্পূর্ণ দাজ্জালি ফিতনা। ধরা খাইও না শোনা, পয়সা খাইয়ে তাদের কাছে ইমান বিক্রি করো না। মা বোনদেরকে সতর্ক করো। সুন্দর কৌশল করে এমন সুন্দর সুন্দর বই লাগছে যে বই পড়তে বাধ্য, যে বই উপন্যাসের মতো, একটা লাইনের সাথে আর একটা লাইনের খুব আকর্ষণ। উপন্যাস পড়তে এই জন্য মজা লাগে, একটার সাথে একটা টেনে নিয়ে যায়, এই লাইনের পরে দেখি কি, এই লাইনের পরে দেখি কি। উপন্যাস কায়দায় লাগছে এত সুন্দর করে, যা পড়াই লাগবে। এই বই কেউ পড়বা না, দেখবাও না। দেখি কি এ বলেও দেখবা না, দেখি কি আছে ওর ভিতরে তাও দেখবা না, ইমান শেষ করে ফেলাই দেবে। কতক্ষণ? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। সিদ্দিক আকবর আবু বকর বলেন, আপনার হুজুর আমার দুনিয়ায় 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে আর নাজরু ইলা ওয়াজহিকা, আপনার চেহারা দেখতে ভালো লাগে। 2 নম্বরে ইনফাকু মালি আলা আমরিকা, আপনার হুকুমে সৎ মাল খরচ করতে ভালো লাগে। 3 নম্বরে আইয়াকুনা বিনতি ফি বাইতিক। হুজুরের ওই সময় স্ত্রী ছিল না, খাদিজা মারা গেছে, আর কোনো বিয়ে করেন নাই। হুজুরের এই হালাত দেখা বলতেছে, আইয়াকুনা বিনতি ফি বাইতিক, আমার একটা মেয়ে যদি আপনার সাথে বিয়ে দিয়ে আপনার ঘরটা শূন্য স্থান পূর্ণ করতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। আয়েশার বয়স মাত্র 6 বছর, নবীর বয়স 50 ঊর্ধ্বে, প্রায় 52-53 হতে যাচ্ছে। এই সময় 6 বছরিয়া মেয়ে কি বিয়ে দেওয়া যায় নাকি? আবু বকর বলছেন, পরের রাত্রে নবী স্বপ্নে দেখতেছেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। সিদ্দিকা আয়েশা বলেন, নবী পাকের যত স্ত্রী আছে তাদের ভিতরে আমার একটু ফজিলাত, আমি আমার একটা ক্রেডিট আছে, সেটা হলো আমার বিবাহের প্রস্তাব নবী পাককে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন, জিব্রাইলকে রায়বার বানাইয়া। আমার বিয়ের ঘটক জিব্রাইল রাতের বেলা একটা ছবি করে আনছে সিদ্দিকা আয়েশা, নবীকে স্বপ্নে দেখাচ্ছেন। আর নবীর স্বপ্ন সম্পূর্ণ ওহী, আগে বিশ্বাস করতে হবে, নবীর স্বপ্ন ওহী। আতারিফু ইয়া রাসূলুল্লাহ মান হাযিহি, হুজুর মেয়েটারে চেনেন? হুজুর বললেন, সাতাকুনু বিনতে আবি বকরিন আয়েশা, আবু বকরের মেয়ে আয়েশা নাকি? কলা সাদাকতা, জি হুজুর জি। আর বাড়ে নাই। পরপর 3 রাত দেখানোর পরে 3য় রাত্রে বলতেছেন, হুজুর মেয়েটাকে পছন্দ হয়? হুজুর বললেন, পছন্দ তো হয়, তো ছোট, তো এত ছোট মেয়ে আমি পছন্দ করবো কি জন্য? তারও পছন্দ হয়, তার বাপরে তো আরো পছন্দ হয়। তার বাপ তো আমার বন্ধু, বন্ধুর মেয়ে, পুরো ফ্যামিলি ধরে আমার প্রিয়, তার পছন্দ হবে না কেন? কয় যে হুজুর, দিনের বেলা 3 দিন আগে আপনার আবু বকর বলছে তার একটা মেয়ে আপনার স্ত্রী বানায় দিলে সে খুশি হয়, এটা আরশে আজিমে কবুল হয়ে গেছে। আপনার আবু বকরকে খুশি করার জন্য সাহাবায়ে কিরামদের উপস্থিতিতে আয়েশাকে যথারীতিতে বিয়ে করে নেবেন। জিব্রাইল রায়বার, প্রস্তাবক আল্লাহ, নবী পাক কবুল করে ফেলাইছে। দিনের বেলা বিয়ে, তখন আয়েশা হুজুরের ঘরে যাওয়ার বয়স না, 6 বছর। মদিনায় যাওয়ার পরে 9 বছর যখন হয়েছে বয়স, হিজরতের 1 বছর আগে বিয়ে, মদিনায় যাওয়ার 2 বছর পরে, মোট 9 বছর হয়েছে। সেই সময় আল্লাহ তাআলা কুদরতি ক্ষমতা বলে আয়েশাকে নবী পাকের স্ত্রীর শূন্যতা পূর্ণ করে, আর কোনো বিয়ে করেন নাই। এই টাইমে ওই 3টা বছর হুজুর বিরতি রয়েছেন। এই শূন্য স্থান পূর্ণ করার জন্য সিদ্দিকা আয়েশাকে আল্লাহ তাআলা 3 বছরে 9 বছর বয়স হইতে হইতে এমন সুঠাম বডির অধিকারী করে দিয়েছেন যে 16-17 বছরের যুবতী মেয়েদের মতো বডি হয়ে গেছে। ভারতের পিরিয়া কি কয়, কি যেন, নূপুর শর্মা। এই নূপুর শর্মা, কুপুর শর্মা,
কত বড় খবিস। ও কয় যে মুহাম্মদ চরিত্রহীন ছিল, 9 বছরের একটা মেয়েকে এইভাবে তাকে নিয়ে ঘর সংসার করিয়া তার উপরে জুলুম করছে, অত্যাচার করছে। গাদি তুই বুঝিস 9 বছর, এটা কয় বছরই বানাই দিতে পারে? এ পারে পারে, আমার আল্লাহ পারে। আল্লাহ তাই পারে দিছে। নবী পাককে আল্লাহ তাআলা উপযুক্ত একটা স্ত্রী, নবী চানও নাই, বলেনও নাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহার আম্মা জান, উনি সাথে করে বেলা 11টার দিক এক করে গুছাই গাছাই নিয়ে বাসায় নিয়ে কয়, হুজুর এই যে আপনার স্ত্রী আয়েশা। সেই সময় আয়েশার ভিতরে ছেলেমি পোলাপানি স্বভাব একটু ছিল। ওই যে খেলনা মেলনা পুতুল পুতুল খড়িমড়ি দিয়ে বানাইয়া তাও সাথে দিয়ে দিয়েছে মাথায়, তুই ওই বাড়ি যে খেলাধুলা করি গিয়া। হুজুর একা একা বসে রয়েছে, যা। আল্লাহু আকবার। তো দাবি করছে আমার একটা মেয়ে যদি আপনার স্ত্রী বানাই দিতে পারতাম, আল্লাহ তাআলা তা কবুল করে ফেলাইছে। বোঝেন জামানাটা কেমন জামানা, নগদ জামানা। ওই জামানায় ইবাদত করা অত্যন্ত সহজ ছিল আল্লাহ তাআলা এই জন্যে। আর এই জামানায় আমাদের ইবাদত করা কঠিন, নামাজ পড়া কঠিন, রোজা রাখা কঠিন, দাড়ি রাখা কঠিন, টুপি পরা কঠিন, পাগড়ি পরা কঠিন, জুব্বা পরা কঠিন, কলেজে পড়ে দাড়ি রাখা কঠিন, পর্দা করা কঠিন। ছেলে বউ পর্দা করতে চায়, বাপে সেই জায়গা বাধা দেয়। ছেলেতে আমাদের বয়ান শুনছে, কলেজের ছেলে বিয়ে করে নিয়ে আসে। আবার এক ফ্যামিলিতে যদি 5 ভাই থাকে বা 4 ভাই থাকে বা 3 ভাই থাকে, একটা যদি মৌলবী আর কটা যদি জেনারেল পাবলিক হয়, মৌলবীটা তো চাইবে তার বউডারে যথাসাধ্য পর্দা করানোর জন্য। এখন বাকি ছোট ভাই একটা আছে, সে তো তার ভাবির সাথে দেখা করবে। ভাবির সাথে দেখা করতে দেই নেই বড় ভাই মৌলবী ভাই, এই কাজ যাই কান্দে কেটে পড়ছে। আব্বা বলো আমার একটা ভাবি তাই একটু দেখতে দিল না। আব্বা মা আত্মা কালাই গেছে, মৌলবী তোর মৌলবীগিরি নিয়ে সর। আমার ছোট ছেলের নানটু, সে যদি তার ভাবিরের দেখতে না, তো হুজুরগিরি বাদ দে। এই হুজুর ডারে গেটি দিয়ে হাজারের উপরে আমার কাছে দলিল আছে, আমি মুখস্থ বানায় গল্প করছি না। জেনারেল যুবক মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ছে, কিন্তু আমাদের বয়ান শুনছে, তবলিগের সময় লাগাইছে, হক্কানি পীরের কাছে বায়াত হইছে, এইটা বিয়ে করছে, সে পর্দা করতে চায়, বাড়ি মা বাপে করতে দেয় না। দেওয়ারের সাথে বাবিরে দিয়ে দুধ ভাত খাটি বসাই দেবে। হ্যাঁ, কাইসা সুন্নতে একটা জারি হচ্ছে, চিনতে পারে। বিয়ে করে আসার পরে বাবির সাথে দুধ ভাত খাবে কে? ছোট দেওর, ছোট ছোট একেবারে ছোট, নাবালেগ, 18-20 বছর বয়স, নাবালেগ ছোট, এর দিয়ে দুধ ভাত খাতি বসাই দিয়েছে, আর ওই দুধের দিয়ে মালাই দিয়ে ফেসাই দিয়েছে। আসলে দুধ ভাত খাবে স্বামী স্ত্রী। তারে যে বিয়ে আনছে তারে কয় তুই তোর বাদ্য ঘুরিয়ে গে, যা তুই একটু ওই মাধ্যমে ফাটাই দিয়েছে, যা বাদ্য ঘুরিয়ে গে, কুলুর বলদ। ও বাড়িতে মুখুচুরি ঘুরে বেড়াচ্ছে, আর ওর বোর সাথে আর একজনের দুধ ভাত খাচ্ছে। এই মুরব্বীরাই করায়। বিয়ে করে আনার পরে পালকির থেকে নামায়, এখন তো পালকি নাই, গাড়িতে নামাবে কে? সুন্দর করে বলে দিচ্ছে ছেলের বাপ জামাই রে, বলতেছে এ যাও মেসে জামাই যাও, মেসো জামাই যাও, তুমি বউকে কোলে করে নিয়ে আসো। নিজে আইডিয়া কোলে নিয়ে উদ্বোধন করে দিচ্ছে। আছে না নাই? সুবা খসায় ফেলাই দেবে, স্যান্ডেলের বাড়ি তো কাউ নাই। আল্লাহ হেফাজত করুক, আমিন। এই সময় পর্দা করা কত কঠিন। পুরো ফ্যামিলি আলেম না হইলে 100% পর্দা করা বড় কঠিন। আমার ছেলে একটা বিয়ে দিছি, আমার অন্যান্য ছেলেরা তারাও বড় হয়ে গেছে। একটা ছেলে আমার এই যে বউটা পুত্রবধূটা, একটা ছেলে বিয়ে দিয়ে আনছি, তারা তার ভাবিরে দেখে নাই, 2 বছর হয়ে গেল। মৌলানারা সব কয় ভাই আলেম, এক ভাই আর একবার বউ দেখে নাই। আমরা সব কয় ভাই আলেম, এক ভাই আর একবার বউ দেখি না। আমাদের পর্দা করা সহজ। আপনারা যারা জেনারেল পাবলিক, আপনাদের ফ্যামিলিতে এরকম পর্দা করলে আমাদের মৌলবী ফ্যামিলি চাইতে 100 গুণ বেশি নাকি পাবেন, কারণ আপনারা আছেন মহাবিপদের ভিতরে, ঠিক না? তো তাই যে কথা বলতে চাইছি, অনুকূল পরিবেশে ইবাদত করার চাইতে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে বেশি নেকি হয়। আজকে যদি আবহাওয়া ভালো থাকতো, আর পরিষ্কার আকাশ থাকতো, মাঠ শুকনো থাকতো, ফ্লোরে বসতে পারতেন। আল্লাহর রহমতে বতরের প্রথম মাহফিল তো, আর উলামা পরিষদের মাহফিল, এই মাঠে লোক ধরতো না। প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে আজকে আসছেন, অনুকূল পরিবেশে মাহফিল শুনলে যে নেকি পাইতেন। আমি আল্লাহর কাছে দাবি করি, দোয়া করি, দরখাস্ত করি, আল্লাহ আজকের শ্রোতা সকলকে তুমি ওই পরিবেশের চাইতে আজকের পরিবেশের কারণে 100 গুণ বেশি নেকি দিতে হবে। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন, সবাইকে নসিব করে বলেন আমিন। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, এই দুনিয়ায় এখন আছেন, একদিন থাকবে না, সত্যি না মিথ্যা? কিয়ামত হবে, কিয়ামত হবে, মিথ্যে কথা হবে সত্যি। আল্লাহর ক্রিয়া দেওয়া যায়, ও ভার 1 কোটি বার ক্রিয়া দেবো, আল্লাহর কসম কিয়ামত হবে, হবে হবে।
লাইসা লিওয়াকাতিহা কাযিবা, তুমি স্বীকার করো না কেন? আমার আল্লাহ কুরআনে কারীমের মধ্যে বলেছে ও ঘটনা ঘটার মধ্যে কোনো সন্দেহ একটুও মিথ্যে না। লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ওদিন কি হবে? জমিন ফেটে টাস টাস করে কোথা থেকে কোথায় হারিয়ে যাবে, আসমান ভেঙে হুলমুল করে পড়বে। ইযাস সামাউন ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও দোস্ত, বহুত আয়াত আছে কিয়ামত কিভাবে হবে, তার বিশাল বিশাল বিশ্লেষণ আছে কোরআন শরীফের ভিতরে। এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ। তবে আসবে কবে? এই কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? মুখস্থ করেন। কিয়ামত কয় প্রকার? একটা হলো প্রাইভেট কিয়ামত, আর একটা হলো ইন্টারন্যাশনাল কিয়ামত। একটা হলো পার্সোনাল ব্যক্তিগত কিয়ামত, আর একটা হলো আন্তর্জাতিক কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত হলো আল্লাহ নবী বলেন মাম্মা তাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যে যেদিন মারা গেল ওই দিন তার কিয়ামত হয়ে গেল। আপনি এখন মারা যাবেন, আপনার প্রথম কিয়ামত হয়ে গেছে। দ্বিতীয় ফুকে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুকে আমরা সেদিন উঠবো। এখন এই যে প্রথম কিয়ামত, যার যার যেদিন যার মৃত্যু হবে সেদিন তার কিয়ামত, এইটারও ডেট নির্দিষ্ট না, আর ওই মূল কিয়ামতের ডেটও নির্দিষ্ট না। কতক্ষণ? তাও পাইলাম কোরআন শরীফে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। দুইটা কিয়ামতের তারিখ কে জানে? একটু বলেন, কে জানে? আল্লাহ জানে। ব্যক্তিগত কিয়ামত কে কবে মারা যাব জানি? আমা তাদরি নাফসুম বিআইয়ার দিন তামুত, কে কোন জায়গা মারা যাবেন কেউ কইতে পারবে না, কিছু বলার কায়দা নাই, ঠিক কি না? আর ওই কিয়ামত কবে হবে তাও জানি না আল্লাহ। তবে আমার ব্যক্তিগত কিয়ামত যে কোনো সময় হতে পারে বিদায় আমাকে 24 ঘন্টা প্রস্তুত থাকতে হবে। ঠিক তো ঠিক, একটু মনের থেকে রেডি হন। 24 ঘন্টা রেডি থাকা যাবে না ইনশাআল্লাহ? এর জন্য আমি সহজ আমল শিখিয়ে দেই। আরে ভাই, কখন মরবো জানি না, কি পরিমাণ নেকি নিয়ে মরবো তাও জানি না। সংক্ষেপে মরণের সময় আসল যে জিনিস লাগবে সেটা হলো পিওর তওবা। হুশ থাকতে পিওর তওবা, সমস্ত গুনাহ থেকে তওবা। আর মরণের সময় জবানে কলেমা তয়বা লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হাঁটতে চলতে খেয়াল করতেছেন না, কব না এই ছাড়ি দেন। এই কয় বুড়ো এতক্ষণ বসে রয়েছে, আমি হলি তো ওর আরো আগে চলে যেতাম। বোঝেন না কি জন্যে? হ্যাঁ, ঠান্ডার মধ্যে পেশাব আইছে। আবার চলে আইছেন শেষের দোয়ায় ইনশাআল্লাহ। এদিক এদিক কি বলতেছিলাম? আমার কিয়ামতের তারিখ আমার জানা নাই। 24 ঘন্টা প্রস্তুতি নিয়ে থাকা যাবে? সংক্ষেপে সিস্টেম শিখিয়ে দেই। 24 ঘন্টা প্রস্তুতির জন্য এক তো নামাজ তো আগেই বলছি। 2 নম্বর হলো আমাকে তওবা করিয়া গুনাহ থেকে পবিত্র হয়ে থাকতে হবে। আর মরণের সময় জবানে কলেমা নসিব হলে বিনা হিসাবে জান্নাতি। কোন সুবহানাল্লাহ। এই দুইটা মিলাইয়া ছোট ছোট তাসবিহ একটু মুখস্থ করে ফেলবো। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুইটারে একসাথে বানায় নেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। কাজ কাম করতেছেন ফাঁকে একবার কয়ে ফেলবেন, কারণ এই নিঃশ্বাসের পরও মরে যেতে পারেন, কোয়া যায় না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। তওবা হয়ে গেছে, কলেমা পড়ি আমি রেডি, এখন আমি মরলি অসুবিধা নেই। আমি এটা শিখছি হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহর কাছে, বাংলাদেশের অন্যতম সবচাইতে বড় মুহাদ্দিসদের ভিতরে অন্যতম। উনি আসছিলেন ভবানীপুর, হাদিস পড়াচ্ছে, তার ফাঁকে ফাঁকে দেই যে এই কয়, হাদিস পড়াইতেছে তার ফাঁকে ফাঁকে এই কথা বলতেছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। রেডি, আমি রেডি। আমি তওবা করেও রেডি, কলেমা পড়েও রেডি, কারণ যে কোনো সময় আমার জান চলে যেতে পারে। ইজা জাআজালুহুম লা ইস্তাকিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। চালু করা যাবে না ভাই? কঠিন নাকি? কি কইছি কোন তো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এখানে ইস্তেগফার আর তওবা দুটো জিনিস লাগবে। আস্তাগফিরুল্লাহ মানে বিগত গুনাহ থেকে ক্ষমা চাই, ওয়া আতুবু ইলাইহি মানে অঙ্গীকার করতেছি আর করব না। আর লা ইলাহা ইল্লাল্লাহ তো কলেমা। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। লিখতেছেন ফাঁকে একবার বলে ফেলেন। দান কাটতেছেন ফাঁকে একবার বলে ফেলেন। ব্যবসা করতেছেন ফাঁকে একবার বলে ফেলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কারণ যতটুক করা হয়ে গেছে ততটুকুর মধ্যে তো মরেন নাই, মরা তো রয়েছে সামনে, ওই ফাঁকে একবার কয়ে ফেলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকরা পারবা না দাদা? হ্যাঁ, এটা মুখে চালু করে ফেলো, তাহলে দেখবা যে গালাগালিও কমিয়ে গেছে, মুখের থেকে গালাগালি কমিয়ে গেছে। যখন এইটা পড়বা নিশ্চয়ই তোমার মরণের কথা মনে পড়বে। আরে এই কয়মার পরে আমি মরতেছি, এই তওবার পরে আমার মরণ এসে যাচ্ছে। আমি সেই জন্যই তো পড়ছি।
এই কথা ভিতরে আসবে আর তোমার মরণের কথা স্মরণ পড়বে, ইনশাআল্লাহ ইমানই মরণ নসিব হবে, ইনশাআল্লাহ তুমি জান্নাতি হবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করে বলেন আমিন। আর মূল কিয়ামত, যেটা আন্তর্জাতিক কিয়ামত, সেইটা কবে হবে সেটা আল্লাহ তাআলা জানে। তো নবী পাক বলেন, আমি কয়টা আলামত বলে দেই, যখন তোমরা এরকম দেখ, কেউ নড়বে না, কেউ নড়বে, এই ছোটরা যাও কানে, সবাই চলে আসবে। যে যাবে এক আমার দিক তাকান, গাই দোয়ানোর আগে ফানাতি হয় না, বা শুদ্ধ ফানাতি হয় না, না ফানাইয়ে দুধ দোয়ানো যায় নাকি? তো পানানো হয়ে গেছে, এই সময় যদি বালতি সরাই নিয়ে যায় তার দুধ বাড়ি যাবে? পানানো হয়ে গেছে, টানতেছে, নিচে বালতি নেই। ওয়াজের একটা সিস্টেম আছে, শেষ দিক যাই হলো দোয়ানো হয়, আর এই শুরু দিয়ে এতক্ষণ বানাইছি, দোয়ানোর সময় যদি বালতি চড়াই নিয়ে চল যায়, আর কতক্ষণ শুনবো? তাই তো সে ফানানো হয়ে গেছে, দোয়ানোর আগে বালতি নিয়েছে। টাকা পয়সা চাচ্ছি না, আর চাবোই বা না কে, সেটা দরকার হয় পরে চাবো, কিন্তু আপাতত বসেন। আপনাকে কাছে টাকা চাবো না, চাবো কি হরিবেদন অলি ঋষি গৌর গোবিন্দের কাছে? মুসলমানের কাছে যাবো না খ্রিস্টানের কাছে যাবো? আপনারা বলেন, মাদ্রাসা মসজিদ আর এই প্রতিষ্ঠান চালাইতে জন্য কি হিন্দুকে কাছে যাবো? অনুমতি দেন, যাবো? খ্রিস্টানের কাছে তো যাবোই, ইহুদ নাসারাকে কাছে যাবো, কাকে কাছে যাবো? আমাদের কাছে। বলেন আমাদের কাছে, আমাদের কাছে। ভয় পেন না, বলেন আমাদের কাছে। আরে মিয়া মাইয়েটা দিয়ে দিছে রসুলের কাছে, রসুলের জান বাঁচানোর জন্য। এমন গল্প শোনার পর আমার তো মনে হচ্ছে যে আমারে দিয়ে দেই, আমাকে যদি সামনে ধরলে ইসলাম বেঁচে যায়, তাহলে আমাকে আমি দিয়ে দিতে রাজি। কতক্ষণ রেডি আছেন না ইনশাআল্লাহ? এখন যদি উলামায়ে কিরাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ধর্মের নামে, ইসলামের নামে জিহাদের ডাক দেয়, ডাক দিতে হবে, প্রধানমন্ত্রীর ডাক দিতে হবে, কাফেরের সাথে লেগে গেছে। প্রধানমন্ত্রী যদি উলামায়ে কিরামের মাধ্যমে ডাক দেয়, জিহাদে যাইতে প্রস্তুত? প্রস্তুত? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এই তকবীরের সিস্টেম হলো বক্সিং। তোমার ঠিক হাতে বেড়া লাইছে, তুমি জিহাদ করতে যাবা, তুমি বাড়িতে বসে থাও, দরকার নেই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, উলামা কল্যাণ পরিষদ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। প্রস্তুত তো? এখন প্রয়োজন হচ্ছে না তাই যাচ্ছি না, কিন্তু রেডি। বাস আপনারা সবাই মুজাহিদ, এই তামান্না ভিতরে থাকলেই আপনি জান্নাতি। হয় আর নাকি সেই বয়স আছে নাকি এবাদে আগা ছাড়া ইমান আমল সব শেষ। এখনো আছে না নাই? আরে আছে কি না? আফগানের মোল্লারা দেখায় ছেড়ে দিতেছে, কথা কন না কেন? আফগানের মোল্লাকে পক্ষে কারা? বহু মানুষ উঠছে। আফগানিস্তানের মুজাহিদরা 42টা কাফের 42টা বাহিনীকে তাড়াই দিয়া তারা মুসলিম হুকুমত কায়েম করছে। এর পক্ষে কারা? বলতে যে হুজুর বলতেছেন, এদিক তাকান, হাদিস যদি আপনার গায়ে লাগে আপনি সেটাকে সংশোধন হওয়ার নিয়তে শুনবেন, এটার বিরোধিতা করার নিয়তে যদি শোনেন তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, কাফের হয়ে যাবেন। এই জায়গায় বসে থাকবেন, বাড়ি বউটা তালাক হয়ে যাবে, রাত্রি যে ঘরে শোয়া যায় যাবে না। এই জন্য ইমানটাকে আগে ঠিক রাখবেন। হুজুর বলেন 4টি কারণ যখন দেখবা উম্মতে যখন 3টি অন্যায় করবে তখন 4টি গজব আসবে। 3টি অন্যায়তে কয় গজব? 4টি। ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, যখন দেখবা আন্তর্জাতিক, এটা বাংলাদেশের দোষ না, এটা আমলিগা লাগে দোষ না, কোন এক গ্রুপের দোষ না, গোটা বিশ্বব্যাপী দেখবেন বর্তমানে চলছে তাই। হুজুর বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারবে না। মুসলমান ওই আলেমদেরকে ক্রিটিসাইজ করে, আছে না নাই? হুজুর মৌলভী কি মারে, তুই কি এই কথা এরকম ব্যাকসানোর সাথে সাথে তো কি কব, তুই কাফের হয়ে গেছিস। ইমান নষ্ট হইতে মেলা কিছু লাগে না। এ ভাই এদিক তাকান, এই যে পোলাপানে এই কেনে না, কি কয়, রাবারের বল কেনে না, বেলুন বেলুন বেলুন, এই গোল গোল বেলুন, একটা বেলুনের ওর একটা ধারণ ক্ষমতা আছে, এত পরিমাণ হাওয়া গ্রহণ করতে পারে, ওই পরিমাণ দিলে সে পুরো ফোলে, ওইতে কম থাকলে ফুলাটা কম থাকে, ওইতে বেশি দিলে বাস্ট হয়ে যায়, ঠিক না? তাহলে পরিমাণ মতো ফুলানোর জন্য যে পরিমাণ হাওয়া দেওয়া দরকার সেই পরিমাণ হাওয়াই দিয়ে তারে পুরো ফুলতে হবে। এর নাম হলো পূর্ণ বেলুন। এবার এই পূর্ণ বেলুনটা পূর্ণ থাকতে তার সম্পূর্ণ হাওয়া ধরে রাখার জন্য তার বডি সম্পূর্ণ ভালো থাকতে হবে। বডি সম্পূর্ণ
না বডি সম্পূর্ণ ভালো থাকতে হবে। এবার ওই বেলুনের সম্পূর্ণ হাওয়া বেরোনোর জন্য কি পুরো বডি ছিঁড়া লাগবে? সুই দিয়ে এক কোনা ফুটোইরে দিলি ফুস করে বারে চলে যাবে, ঠিক না? এই পুরো বেলুনটারে পুরো রাখতে হাওয়া সবটুক লাগবে, বডি সব ভালো লাগবে, কিন্তু হাওয়া সব বের করতে পুরো বডি ছিঁড়া লাগবে না, এক কোনায় ছোট্ট একটু ফুটোইরে দিলি শেষ। সেম আপনার ইমানকে কমপ্লিট রাখতে, ইমানের বেলুনটা ফুলে রাখতে ওয়াল স্কয়ার সব দিক পরিপূর্ণ লাগবে, তবে ইমানের পাম ইমানের হাওয়া বেরোয় যাওয়ার জন্য একটু ফুটোই যথেষ্ট। কি ডাক হইছে এই লাগবে, কি ডাক হইছে অতনে কি লাগবে, তোর পর্দা ওরার দিন আছে নাকি? এত বাইসে খুঁটিয়ে খাতি গেলি বার তাই হুজুরকে কটা দিয়ে যাক, এই যে বেলুন ফুটো হয়ে গেছে। বুক ভরা আশা নিয়ে জাহান্নামের ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, হেদায়েতের আশায় গুমরাহির ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ দেওয়ার জন্য মেহেরবানি করে আমাদেরকে ডেকে নিয়ে আসছেন। উলামায়ে কেরামের তত্ত্বাবধানে মোটামুটি চেয়ারের মাধ্যমে হলেও সুন্দর একটা পরিবেশ গঠন করে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে মূল্যবান কথা শোনার সুযোগ করে দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাসআলা জনিত যে কথাগুলো বিশেষ করে শুনেছেন, উলামায়ে কেরাম বড় বড় হাক্কানি উলামায়ে কেরাম কথা বলেছে, বিশেষ করে পাশে আছে আমাদের গোপালগঞ্জের আর একটা উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা হায়াত আলী সাহেব শাইখুল হাদিস, রেশতায় আমার ভাগ্নেয় এবং ভাতিজাও, আমরা সমবয়সী, একই সাথে লেখাপড়া করেছি প্রাইমারিতে। অনেক বড় উঁচু মাপের আলেম, অল্প দুই চার কথা বলছে, আমি তার কথাগুলো বিশেষ করে শুনেছি। জরুরি মাসআলা সংক্রান্ত কথা বলে থাকে। হাদিসে আসছে মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ছোট থেকে ছোট একটা মাসআলা শোনার মজলিসও যদি হয়, যেখানে মাত্র একটা মাসআলার আলোচনা হবে, ওই মজলিসটা আল্লাহ পাকের কাছে কত দামি? খায়রুম মিন ইবাদাতি 60 সানা, লাগাতার একটানা 60 বছর নফল ইবাদতের চাইতে দামি। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, মিনাইয়া আমালিন ইয়া রাসূলুল্লাহ, হুজুর 60 বছর কোন আমল? 60 বছর নফল আমল তো অনেক আছে। হুজুর এই জাতীয় প্রশ্নের জবাব দিতেন, সিয়ামুহা ওয়া কিয়ামুহা, একটানা 60 বছর নফল নামাজ বিরতিহীন, মাকরুহ আর হারামুক্ত ছাড়া, আর লাগাতার 60 বছর নফল রোজা রাখলে যেই সওয়াব, এই দুই প্রকারের সওয়াব দেওয়া হবে। একটা মাসালা শুনলে শিখলে, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानदानी अहमकिस, कद्र गौहर शाह बेदानद या बेदानद जौहरी, कद्र गुलबुल बुल बेदानद या बेदानद शाहरी। সব জিনিসের দাম সবাই বোঝে না, সকলের কাছে সব জিনিস ভালো লাগে না, ঠিক না? বুলবুল পাখির কাছে ফুল ভালো লাগে, ফুলের মধ্যে মুখ দিয়ে চু চু করে মধু খায়। সদায়ে কুমরি আবাসাদ বকুকু বগোশে মন্দরা ইয়াদাল্লাহু, চমন মে চু চু কর কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু, তু হি তু হাই তু হি তু। ফুলের মধ্যে মুখ দিয়া মধু খায় বুলবুল পাখি, আর কয় আমরা শুনি কুহু কুহু করে ডাকে। ওই যে মধু খাওয়ার ভিতরে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, চিনির মধ্যে তুমি আল্লাহ, খাদ্যের মধ্যে তুমি আল্লাহ। ও নিয়ামত খায় আর শুকর আদায় করে কুহু কুহু কইরা। ফুল পছন্দ করে বুলবুল পাখি, মধু খায়, বাগানে যায়, ঠিক কিনা? দাঁড় কাউয়া আর পাতি কাউয়া, কাক, ওরা কি কোনোদিন ফুল বাগানে যায়? বরঞ্চ মাঠের মধ্যে পচা শামুকেরটা পাইছে, এক চুমুক দিয়ে পচা শামুকের ভিতরের মাল যেটুক আছে খাইয়া
শামুকটারে মুখে করে নিয়ে যায় নারকেল গাছের ডালে বইছে। নিচের দিক তাকায় দেয় যে ফুল বাগানে বুলবুল পাখি ওইভাবে মধু খাচ্ছে আর ঝিম ধরিয়ে আল্লাহর জিকির করতেছে। ও তো আর জিকির ফিকির বোঝে না। ওই বুলবুল পাখিরে ভৎসনা দেয়, জাগ চুফার এক যে বইয়ে গুলবুয়াদ নফরতা শাস সোহবতে বুলবুল বুয়াদ। নারকেল গাছের ডালে বসে বুলবুল পাখিরে গালি দেয়, তোর মতো কম বক্ত পোড়া কবাইলে পাখি হয় না, পুরো পাখি বংশের কলঙ্ক, বদনাম করছিস। জীবনে কোনোদিন একটা পচা শামুক একটু মরা গরু খাইয়ে দেখলি না, দুটি পায়খানার বোকা খাইয়ে দেখলি না, সারাটা জীবন ভুলির মধ্যে মুখ দিয়ে জীবনটা বৃথা নষ্ট করে দিলি। তোমার পাখি বংশের কলঙ্ক। কাউ ফুল পছন্দ করে না, এই জন্য ফুল যারা পছন্দ করে তাদের গালি দেয়। কতক্ষণ আছে না নাই? আছে আছে। জ্ঞানী মানুষ ছোট্ট ছোট্ট ইশারামূলক কথার দ্বারাই বুঝে নিতে হয়, সব কথার ব্যাখ্যা দেওয়া যায় না। এরকম দাঁড়কাউ মার্কা মুসলমানও আছে না নাই? আপনারা বুলবুল পাখি মার্কা মুসলমান, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ। এবার বুলবুল দাঁড়কাউ তো তার ভাষা যেমন, সে যেমন তার ভাষা তেমন সেরকম বকানি দেয়। আর বুলবুল পাখি তো ভদ্র, সে তো ওই অভদ্র ভাষা অকথ্য ভাষায় জবাব দিতে পারে না, সে মিষ্টি সুরে জবাব দেয়। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। তুই আমারে গালি দিস আর ভৎসনা করিস আর যাই বলিস না কেন, আমার কিচ্ছু আসে যায় না। আমারে ভালোবাসে আল্লাহ, আমারে ভালোবাসে নবী রসুল, আমাকে ভালোবাসে ফেরেশতা, আমাকে ভালোবাসে জিন জাতি, আমাকে ভালোবাসে আশরাফুল মখলুকাত মানব জাতি, সভ্য জাতি আমাকে ভালোবাসে। সাংবাদিকরা দেখলে, ক্যামেরাম্যানরা দেখলে, আমি যদি গোলাপ ফুলের ডগায় বসা থাকি, আমাকে সহ একটা ছবি তুইলা তাই দিয়ে একটা ক্যালেন্ডার বানানোর চেষ্টা করে। আমারে সবাই ভালোবাসে। তোর মতো দাঁড়কাউ আমারে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না। আরে আমারে হাদিয়া দেয় ভিন্ন রকম, আর তোরে হাদিয়া দেয় স্যাঙ্গা। স্যাঙ্গা চেনেন তো? স্যাঙ্গা একটু একটু ডাল কেটে ভিয়ে মারার নাম হলো স্যাঙ্গা, ঠিক না? ময়না পাখি খাঁচায় পাকে, বুলবুল পাখি খাঁচায় পালে, টিয়া পাখি খাঁচায় পালে, কেউ খাঁচায় পালে? আল্লাহু আকবার। আপনারা যারা এখানে আসছেন এক শ্রেণীর কাউ মার্কা মুসলমান, তারা দূরিত্ব দেখে দেখে তারাও অভৎসনা দেয়। দেখো 2-3 মৌলবী এই কিভাবে কি যেন কয়, আর কয় মুসলমান এই বলদের দল আউরে বসে রয়েছে। কপাল পোড়া, তোকে বোধ আছে, পাল্লি চলি আয়, গাঁজা খা, এবা খা, পচা শামুক খা, টেলিভিশনের সামনে বয়, সুদে গল্পের মধ্যে আয়, ফেসবুক দেখ, দাঁড়কাবো পচা শামুক মুখে নিয়ে দাওয়াত দিচ্ছে। কথা কর না কা? ঠিক না? আমরা তাদের বলবো লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। উলামায়ে কেরাম বৈশা ফুল বাগান থেকে ফুল ছাড়বে, আর আপনারা বৈশা বৈশা ওর মধ্যে থেকে মধু খাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ থেকে পানি ছাড়বেন, মারকাবে তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদা বায়েক লাহজা পাস চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন কান্তে জিকির করতে করতে চোখ থেকে পানি ছাইড়া দেয়, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে, আর শাজিমের মালিক তখন তার মাঝে আর বান্দার মাঝে যে পর্দা ছিল ওই পর্দাটা উঠাইয়া নিয়ে যায়। আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। জিকির করতে 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 একদিন তুমি আল্লাহর নূর দেখতে পারবা। আপনারা ফুল বাগানের মধ্যে বৈশা মধু খাবেন, যতক্ষণ নসিবে হয়, যতক্ষণ ভাগ্যে থাকে, ততক্ষণ আমরা এর মধ্যে বসে থাকবো। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রেমিক হওয়ার, আশেক হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে নসিব করে, সবাই বলি আমিন। একই ইবাদত স্থান কাল পাত্র ভেদে আল্লাহ তাআলা নেকির পার্থক্য করে দেয়। একই ইবাদত
এই জায়গা করলে একরকম, ও জায়গা করলে আর এক রকম, ও জায়গা করলে আর এক রকম, এখন করলে একরকম, একটু পরে করলে আর এক রকম, আর এক সময় করলে আর এক রকম, এরকম পার্থক্য করে রেখেছেন আল্লাহ তাআলা। সময় এবং স্থানের পার্থক্যে ইবাদতের নেকির পার্থক্য হয়। কথা কি বোঝা গেছে? আপনার ঘরে আপনি ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আপনার ঘরে 2 রাকাত ফজরের নামাজ পড়ছেন। আপনি সূরা বুরুজ আর তারিক দিয়ে পড়ছেন 2 রাকাত, মসজিদে যান নাই। এমনি হাদিসে আসছে, মহল্লার মুসল্লি যদি সুস্থ শরীরে মসজিদে না আইসা নিজ মহল্লায় নামাজ, বাড়ির নামাজ পড়ে, লা তুকবালু সালাতুহু, তার নামাজ কবুল হবে না। সুস্থ মানুষ অলসতা করে মসজিদে যায় না, নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কিন্তু ঘরে পড়ে। এক হলো অলসতা করে পড়ে না, আর আরেক দল আছে মসজিদের ইমাম পছন্দ হয় না। সুবহানাল্লাহ। এই ক্লাসের গ্রুপে ধরছে দাতাইলে শয়তানে, ওর ভিতরে অহংকারে পেট ফুলি গেছে। কার ভাষে নামাজ পড়বি, কি ডায় দেখছো হুজুর, কি ডা বিক্সি মাইতে চোখ টোক আক্কা বাক্কা খাই মরার মতো। কথা কান্না আছে না এরকম? তুমি বুঝবা যে তোমারে ধরছে কায়দা মতো একটাই, মিস্টার ইবলিস। কতক্ষণ ওই অহংকার পেটের মধ্যে ঢুকাই দিয়া, মাথার মধ্যে ঢুকাই দিয়ে আপনারা কি করছে জানেন? আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তেন, এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতেন। এই এত বড় নেকির থেকে আপনাকে মাহরুম করার জন্য এই কুবুদ্ধিটা মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। ওরে বোঝা বড় কঠিন, ওর হাতে বাঁচা বড় কঠিন। যদি আপনি ঘরে বসে নামাজ পড়েন আর আল্লাহ যদি কবুল করেন দেয়ও, তাহলে রাকাতুন ফি রাকাতিন, 1 রাকাতে 1 রাকাত, 2 রাকাতে 2 রাকাতের সওয়াব পাবেন, অতিরিক্ত ফজিলত পাবেন না। মসজিদে গেলে পাবেন কেন? জামে মসজিদের কারণে 500 গুণ নেকি বেশি দেওয়া হয়, আর জামাতের কারণে 27 গুণ বেড়ে যায়। অর্থাৎ 1 রাকাতে 527 রাকাত, এক ওয়াক্তে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। ও মুসলমান, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रादानी अहमकीस, कर हवा खल्के यारी जुमला रास्त, बाखुदा तदबीर हिला कैरवास। দুনিয়ার সব জায়গা ভালো বুঝি, স্বার্থ কোথায় আছে এটা খুব ভালো বুঝি। মসজিদে গেলে যে এই পরিমাণ নেকি হয়, এই জায়গার স্বার্থটার মধ্যে মাথায় ধরেই না। প্যারালাইসিসের রোগী বুড়ো, বগলে বাস বাঁধাইয়া কিরাস লাগাইয়া খোড়াই খোড়াই ডেঙ্গায় ডেঙ্গায় চলে। বাড়ি ছেলে পেলেরা নাই, কামাই করে টাকা পাঠায়, বুড়ো বিটার বউকে নিয়ে নিজের বউরে নিয়ে মোটামুটি খাই দেয় ভালোই। সকালবেলা একটা ডিম খায়, বেটার বয়সকে ভোরবেলা ফজরের নামাজের পরে বলছে, আব্বা আজকে তো ডিম নাই, আপনার কিভাবে খাবো? তা টাকা দাও। টাকা দিয়েছে, বুড়ো ডিম কিনতে বেরোইছে। বাড়িতে বেরোইয়া বাড়ির সামনে যে দোকান, সেই দোকানের ডিমের হালি 60 টাকা। একজন কানে কানে কয়, কাকা ও যে একটা দোকান দেওয়া যায় না, দেন সই দেন। কয়জন পিছনে দিক ফিরতেছে, মনে হচ্ছে এনতে দেওয়া যাচ্ছে। ওই দোকানে 55 টাকা করিয়া কানে কানে কইছে। বুড়ো আর দামাদামি না করিয়া রওনা দিছে। এই দেখতিটা ওই যে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার যাইয়া ডিম সত্যি পাইছে 55 টাকায় হালি। 2 হালি কিনছে। কয় টাকা লাভ হইছে? বুড়ো কয় এত দূর আসলাম, খালি মুহি যাই কে রে, একটু চা দে, খালি চা খাই কে রে, 2 টোস্ট দে। আল্লাহ কয় এমনি টোস্ট দিস না, ড্রাই কেক দে। ড্রাই কেক 10, চা খাইছে 5, 15। একটা পানও দে, আবার একটু সিগারেট খাটা দে, সিগারেট দে, একটা দে, শেখ একটা, চা একটা, পান একটা, বিড়ি একটা, এটা উড়াই দিয়া ওই জায়গা 25 টাকা বিল হইছে। এখন বুড়ো পিছনের দিক চেয়ে দেয় যে 1 মাইল হাইটে যেতে কোনো মতো সম্ভব না। ভ্যানালার কাবার টাকা দিয়ে ও কয় যে কাকা উল্টো দিক যাবো না, 30 টাকা না হলি। যাইতে তো হবে বাড়ি, উঠছে 30 টাকা দিয়ে ভ্যানে। চা খাইছে, আবার জবা খাইছে 25 টাকা, 30 টাকা দিয়ে ভ্যানে লাভ করছে 10 টাকা। তারপরও খুশিতে বাগবাগ। কতক্ষণ এর মাঝে না নাই? এই লাভটুক জম্মের বুঝাবুঝি। গড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে মসজিদে গেলে 1 ওয়াক্তে 527 ওয়াক্ত নামাজের নেকি পাবো, এইটি মোটে মাথায় ধরে না। পাশাপাশি কেন যাবেন না? এর ভিতরে চেহারা দেখে বুঝি। মাঝে মাঝে কই, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? যারা কষাইয়ের ব্যবসা করে, ছাগল জবাই দিয়ে বেচে, ওর একজনের কাছে নিয়ে যাবেন, দেখ দিই ছাগলটা তো আকিকা করবো, কয় কেজি গোশত হবে না? ও গলা চিবে দিয়ে কয় কাকা 13 কেজি হবে না। তুই কিন্তু গলার মধ্যে 13 কেজি কয় নাকি? গলার মধ্যে 13 কয়।
তুই বুঝলি কি রে? কয় যে আমার অভিজ্ঞতা, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর ছাগলে জবাই দিয়ে কষার ব্যবসা এই অভিজ্ঞতা অর্জন করছে। গলা চিপে ধরলি টের পায় যে পিছনে 13 কেজি। আজ 25 বছরে ওয়াজের ব্যবসা, ইয়া দেখলো শ্রোতা দেখলো টের পাই কোনটার কি হালাত। জিজ্ঞাসা করলে ফেল করবেন, আলহামদুলিল্লাহ পড়তে পারবেন না, এরকম বহুত মানুষ আছে ভালো করিয়া, ঠিক না? তবলিগে 3 সিলে যে 3 খেতে যে পাগড়ি একটা বাইন্দে 43 বন্ধের জুব্বা একটা গাইতে চলে আইছেন, গাড়ে যায় নামাজ বগলে তসবি, কি কয় বগলে দস্তার কান, হাতে সুন্দর তসবি কড়াস কড়াস করে টানতেছে, অথচ আলহামদুলিল্লাহ পড়তে পারে না। আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো নামাজে কিরাত গলত পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে নামাজ হয় না। মমতাজের গানটা সুন্দর করে গাইতে পারো, বিজয় সরকারের গান আরে সুন্দর, গানের কোয়ালিটি, আর কোথায় বাস দিতে হবে, জাকি দিতে হবে, গান কাটতে হবে, সব মিল আছে। ছোট থাকতে আমারও কণ্ঠ ভালো ছিল, গান টান গাইতাম, বেটা জানে, এমন পারি না, দিশেই পাই না, গান শিখি নেই। তো কুটি থাকতে 2-3 কলি মুখস্থ ছিলাম। যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে, এই জায়গায় 2টা আইডিয়া যাই আছে সুন্দর। এবার হলো সামনের দিক, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এখানে গান জাকি আছে, জাকি ড্যান্স, নাচন, গাওন, সুর, কণ্ঠ সব মিল আছে। বিজয় সরকার যেইভাবে গান গাইলো তুমিও সেইভাবে গান শিখলা, মমতাজ যেভাবে গান গাইলো তুমিও সেই কণ্ঠে গান গাইলা। আরে মুসলিম বায়াতি যে সুরে জারি গান গাইলো তুমি সেই সুরে জারি গান শিখলা। মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কণ্ঠে যেই সুরে সূরা ফাতিহা পড়লো, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, সাহাবায়ে কিরাম যেই কণ্ঠে সূরা ফাতিহা কিরাত পড়লো, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, এই সমস্ত বুজুর্গানে দিন মহিলারা যেভাবে কোরআনে কারীম তিলাওয়াত করলো তুমি সেই কণ্ঠে তিলাওয়াত করা শিখলে না। ওরে এভাবে তোমার জিন্দেগিটা শেষ হয়ে গেছে, যাইতে যাইতে বৃদ্ধ বয়সে চলে গেছো, এখনো পর্যন্ত তোমার কানে পানি যায় না, গলা দিয়ে হামাগুড়ি দিয়ে মসজিদে যাইবা। আমরা হানাফি মাযহাবের মাসলাকের মানুষ বেশিরভাগ, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা ফি সালাতি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লির কিরাত পড়া লাগে না। ওরে কমপক্ষে ফরজ নামাজটা তো ইমামের কাঁধে চড়াই দিয়া আমি জিম্মাদারি মুক্ত হয়ে যাই। সব কিছুর লাভ বুঝো, এই জায়গার লাভ বুঝতে চাও না, তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব নামাজ পড়বো তো কোন জায়গা? ইনশাআল্লাহ দোকানে, ইনশাআল্লাহ ঘরে, ইনশাআল্লাহ বারান্দায়, ইনশাআল্লাহ কোন জায়গা? জোর হলো না কোন জায়গা? মসজিদে নামাজ পড়বো, মসজিদে যে মসজিদের আদব রক্ষা করব। 2019 সালে মাননীয় সরকার প্রধান আমাদেরকে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর মাধ্যমে আমাদেরকে হজে নিয়েছিল। ওই জায়গায় আল্লাহর ঘরের আদব লেহাজ আমি খানিকটা সবক নিয়ে আসি। প্রেসিডেন্ট মহোদয়ের ঘরের ভিতরে বাংলাদেশের বাছাই করা 58 জন আলেমকে নিয়ে বসাইছে। প্রেসিডেন্ট আসবে, এখনো আসে নাই। এই প্রেসিডেন্ট আসার অপেক্ষায় 1 ঘন্টা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একজন আলেমকেও কথা বলতে অনুমতি দেয় নাই। চুপ, কোনো কথা বলবে না, নিজেরা কথা বলবে না, নীরব নিস্তব্ধ বৈশা প্রেসিডেন্টের অপেক্ষায় তার ঘরের সম্মান দিয়ে আসলাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের ঘরকে এক পাল্লায় রাখলে আমার আল্লাহর ঘর ছোট্ট একটা খড়ের ভাঙ্গা মসজিদ আর এক পাল্লায় রাখলে, ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদের দাম বেশি। তুমি প্রেসিডেন্টের ঘরে যাই এত নীরবতা পালন করতে পারো, আল্লাহর ঘর মসজিদে সেখানে এত কুসো দরবার, কালী দরবার, জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ, এগুলো কিয়ামতের আলামত। জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে হবে দুনিয়ার গল্প। এর ছেলের বিয়ে, মায়ের বিয়ে, লাইনের গল্প, সুদে গল্প, গুছে গল্প, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, এই দুনিয়ার পচা দরবার বসে বসে গুনগুন করে মসজিদের মধ্যে অতিতালে থাকে। কতক্ষণ আছে না নাই? এগুলো বাদ দিয়ে মসজিদের আদব হুরমত রক্ষা করেন। ইন্তজারুস সালাতে কাস সালাত, নামাজের টাইম বাকি আছে 5 মিনিট, এর মধ্যে বসে বসে ফাও দরবার শুরু না করে দিয়ে চুপ করে বসে থাকেন। 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, প্রত্যেক 2 রাকাত নামাজের টাইম যদি আপনি বসে থাকেন, তাহলে নামাজ না পড়লেও আপনাকে সমপরিমাণ নেকি দেওয়া হবে।
কথা বলতে যে সরে চলে আসছি। তাহলে ঘরে নামাজ পড়ার দাম বেশি না মসজিদে? একই সূরা দিয়ে আপনি ঘরে পড়ছেন, যদি কবুল হয় 2 রাকাত, 2 রাকাতে সব 2 রাকাতেই পাবেন। কোন মতে গড়াগড়ি করে যদি মসজিদে যান, আপনার মসজিদ যত খারাপই হোক আর আপনার ঘর যত ভালোই হোক, ঘর টাইলস করা, মার্বেল পাথর দেয়া, এসি লাগানো, কার্পেট আছে, এরপরে স্প্রে করা আছে, রুম স্প্রে, গ্রানে মুহুর মুহুর, কোনো তার অভাব নাই, সবকিছু কমপ্লিট। মসজিদে গেলি মশাই কামড়ায়, পাটির নিচে উইতি খাই বেলাই দিছে, কেশর মাটি বিড়বিড় এসছে, বেড়া গুড়া কোনো জায়গা নাই, উপর পানি ভরতিছে। এত ভাঙ্গাচুরা মসজিদ যে জামে মসজিদ হয়, ওখানে গিয়ে জামাতে নামাজ পড়লে এবার আপনাকে 2 রাকাতে 1054 রাকাতে সওয়াব দেওয়া হবে। স্থানের পরিবর্তন। যদি এই 2 রাকাত কপাল ভালো হয় মসজিদে নববীতে পড়তে পারেন, মসজিদে নববীতে, তাহলে 1 রাকাতের দাম 50,027 রাকাত। ফজরের 2 রাকাত, নামাজ 2 রাকাত, সূরা পড়ছে ইমাম সাহেব সেই বুরুজার তারিখ, আপনার এবার নামাজের দাম হয়ে গেছে 1,54 রাকাত। কপাল যদি আরো ভালো হয়, হেরেম শরীফে মক্কার মসজিদে পড়তে পারেন, তাহলে এবার 1 রাকাতের দাম 1,27 রাকাত। 2 রাকাত ফজরের নামাজ পড়বেন, ও জায়গার ইমামে একই সূরা দিয়ে নামাজ পড়াইছে, এবার 2 রাকাতের বিনিময়ে 2,54,000 রাকাত নামাজের সব নিয়ে বাড়ি আসবে। হেরেম শরীফে, মক্কার হেরেম শরীফের ভিতরে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ কর সওয়াব পাওয়া যায়। একটা রোজা রাখলে 1,00,000 রোজার সওয়াব পাওয়া যায় না। ফুল রোজা, 1 খতম কোরআন শরীফ যদি হেরেমের মধ্যে বইছে পড়তে পারেন, আপনার আমলনামায় 1,00,000 খতমের নেকি দেওয়া হবে। একবার দুরূদ শরীফ পড়বেন, 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। ওটাই জাগার ফজিলাত। তাহলে একই ইবাদত, জাগার পরিবর্তনে এই পরিমাণ নেকি। কথা কন আল্লাহু আকবার। সেম আরেকটা কথা বলি, সময়ের পরিবর্তন, পার্থক্যে এই যে ফজিলত গুলো বলতেছি, এটা এই রবিউল আউয়াল মাসের, এই নরমাল মাসের। যদি আপনি এই ইবাদত গুলো করেন রমজান মাসে, এবার টাইমের পার্থক্যের কারণে রমজানের ফজিলাতে যে ফজিলাত এতক্ষণ বলছি, এর 700 দিয়ে গুণ দিলে যত হবে অত বেশি পাবেন। সাহাবায়ে কেরাম এই টাইমের দিক তাকাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানায় ওই কামার গ্রাম ভান্ডারখোলা, মোল্লারহাট, বাংলাদেশ, চীন, জাপান, ওই পশ্চিম পূর্ব দেশ দিয়ে, ওই দেশ দিয়ে বা সারা দুনিয়া জুড়ে মক্কা ছাড়া যারা বা মক্কায়ও যারা আছে 1400-1500 বছর, অর্থাৎ আপনি চলে যাওয়ার পরে যারা মুসলমান হবে, নতুন আসবে, তাদের ইমানের দাম বেশি না আমাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, মর্যাদাগত দিক দিয়ে তোমরা সাহাবায়ে কিরামের তুলনা পৃথিবীতে কাহারো সাথে নাই। কতক্ষণ সাহাবাদের তুলনায় কেউ হবে না। ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবার মর্যাদাও আখেরি জামানার হাজার হাজার বড় বড় মুফতি মুহাদ্দিসের চাইতে বেশি। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক খাদেম জিজ্ঞেস করছে, হযরত আপনার দাম বেশি না সাহাবাকে দাম বেশি? অনেক সময় মুরিদরা পীর গেপার এত আশেক হয়ে যায়, শেষে মানে সবার চাইতে পীর যে বড় বানাতে পারলে উনার ভালো ঠেক। তো যাই হোক, সেইভাবে বলতেছে, হুজুর আপনার দাম বেশি না সাহাবাদের দাম বেশি? হুজুর কয়, আর দ্বিতীয়বার এই কথা কোনোদিন কবি না। কোথায় সাহাবা আর কোথায় আমি? নবী পাকের 100 লক্ষ সাহাবার, 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর সিরিয়াল দিতে 100 লক্ষ 1,24,000 বা 25,000 নম্বরের রোল নাম্বার যেই সাহাবা, যে মাত্র হুজুরের কাছে যে একবার দেখা করে কলেমা পড়ে চলে আসছে, আর দেখা করতে যাইতে সুযোগ পাই নাই। এই নিচু ক্লাসের একজন সাহাবা যেই ঘোড়ায় চলে, ওই ঘোড়ায় চলার সময় তার নাকের মধ্যে রাস্তা থেকে যে উড়ন্ত ধুলো যায়, তার পায়ে খুরের সাথে যে ধুলা লাগে, ওই ধুলার যে দাম আমার মতে 1000 আব্দুল কাদেরেরও সেই দাম হবে না। কার সাথে কি মিশাইতে চাইস? কাজে এই প্রশ্ন করবি না। আল্লাহু আকবার। তাহলে বোঝেন সাহাবায়ে কেরাম কত দামি, তাহলে বোঝেন সেই জামানাটা কত দামি। হুজুর বলেন, তোমরা সাহাবা হওয়ার কারণে এই মর্যাদা পাইছো, এইটা জগতে আর কেউ পাবে না। তবে প্রশ্ন যেটা করেছো ইমানের পার্থক্যের প্রশ্ন, এইটার প্রশ্ন জবাব নাও যে তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার ওই কামারগ্রাম, ভান্ডারখোলা, মোল্লারহাটে উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। কত গুণ? 100 গুণ বেশি। কি জন্য তা আল্লাহই ভালো জানে। তার ভিতরে আমরা যেটুকু বুঝি সেইটুক কই, সেটুক হলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহরে অভিযোগ করি, আল্লাহ তুমি তো হাতে ধরে আমাকে ঠকাইছো এই শেষকালে ভাটাইয়া। আমরা যদি রসুলের জামানায় হইতাম তাহলে সাহাবা হতাম, ওই মর্যাদা পাইতাম। তুমি আমাদেরকে পিছে দুনিয়ায় পাঠাইয়া এই ঠকানটা ঠকাইলে কেয়া? আল্লাহ এই জন্য জবাব তৈরি করে রাখছে, তোকে ঠকাই নেই, তোদেরকে শেষকালে পাঠাইয়া ওই সাহাবাদের ইমানের চাইতে তোদের ইমানের দাম দিয়ে রাখছি 100 গুণ। হুজুর কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমাদের আমলের দাম
কেমন আর আখির উম্মতের আমলের দাম কেমন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সামনে আছো, আমার ডাকে তোমরা যুদ্ধে যাও। উহুদে যে শাহাদাত বরণ করেছো, বদরে যে শাহাদাত বরণ করেছো, খয়বারে গিয়ে শহীদ হয়েছো, বিভিন্ন জায়গায় তোমাদের অব্দ পাঠাইছি, ও জায়গাতে তোমরা শহীদ হয়েছো। এইরকম শহীদ সাহাবাদের 100 শহীদের যেই দাম, 100 শহীদের যেই নেকি, আমার আখেরি জামানার উম্মত যেই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন হবে, দাড়ি রাখলে বউতি চাচা কয়, দাড়ি রাখলে মা বাপে পর্যন্ত ছেলেরে ধিক্কার দেয়। দাড়ি রাখছে স্বামী স্ত্রী, স্বামীতে বউতি কয় যে তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে। আর দাড়ি রাখা সম্ভব কোন? যুবক দাড়ি রাখছে কলেজের ছেলে, তার আম্মা কয় যে আমি আজও সাবালে গেলাম না, তুই দিকে মুরব্বী হয়ে গেছিস, বাপের আজও দাড়ি জ্বালাইনি। কত বড় ফেতনার জামানা না। দাড়ি রাখলে যুবক ছেলেদের সাথে এরা বিয়ে বসতে চায় না, দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। এই সময় দাড়ি রাখলে নবী পাক বলেন, তোমরা আমার সাহাবায়ে কিরাম শহীদ হয়েছো যারা, 100 শহীদের যেই নাকি আখেরি জামানায় ওই সময় এই সুন্নতি দাড়ি রাখলে তাকে সেই পরিমাণ শহীদ সওয়াব দেওয়া। পিছে ফেলে আল্লাহ আমাদেরকে ঠকাই নেই, কথা কন না কেন? পাশাপাশি হুজুর বলেন, এই কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন, যদি আপনি অভিযোগ করেন আল্লাহ আমার রসুলের জামানায় পাঠাইলে আমিও আবু বকর হইতাম, আল্লাহ কয় রসুলের জামানায় কি খালি আবু বকর না আবু জাহেলও ছিল? কথা কন না কে? আবু বকরের চাইতে আবু জাহেল ওয়াজ শুনছে বেশি। আবু বকর 2 কথা শুনেই মেনে নেছে, আর আবু জাহেল মানে না বিদায় বস্তা ভরে ঢেলে দিছে তারে। আবু বকরের চাইতে, ওমরের চাইতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবী এদেরকে ওয়াজ করছেন বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের জন্য সাবিরা ইন তাস্তাগফিরু 70 মাররা, যদি 70 বারও ক্ষমা চাও, 70 বারও তাদেরকে ডাকো, 70 বারও তার জন্য ক্ষমা চাও, তবুও ক্ষমা হবে না। নবী বুঝলেন যে 70 বার ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তাহলে 71 বার চাইলে হবে। হুজুর 71 বার চাইছে। হুজুর আল্লাহ বললেন, এ জায়গা 70 মানে অধিক সংখ্যা, তুমি জীবন ভরে যদি আবু জাহেলের জন্য দোয়া করো কোনো কাম হবে না। তো দোস্ত, তুমি রসুলের জামানায় হইলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, আবু লাহাব হইতে, ও ওমর হইতে না আবু লাহাব হইতে, উসমান হইতে না উতবা হইতে, আলী হইতে না ওয়ালিদ ইবনে মুগিরা হইতে, তার ঠিক আছে কি? কাজেই তোমার শেষকালে পাঠাইছি, তোমার কপাল ভালো, তোমার আব্বার নাম আব্দুর রহমান, তোমার মায়ের নাম রহিমা, তোমার নাম রাখছে আব্দুর রহিম, তোমার কত ভালো কপাল, জন্মের পরেই সাথে সাথে তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়া তোমাকে সেই থেকে কলেমার তালকিন দেয়া হচ্ছে। একটা কথা যেদিন বলা শিখছো, তোমার আম্মু তোমাকে বলছে, আব্বু তুমি দুনিয়ার অন্য কথা বলো না, তুমি বলো আল্লাহ, তুমি বলো আল্লাহ। এভাবে আমরা আল্লাহ আল্লাহ শিক্ষা দিলে বাচ্চাদেরকে, এটা আমাদের কত বড় কষ্ট ছিল। আরে জীবন ভরে হিন্দু থেকে সেখান থেকে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়া বহুত কঠিন ব্যাপার। কতক্ষণ ভণ্ডপীরির মুসলমান হইয়া ভণ্ডপীরির ভক্ত, মুসলমান হইয়া ভণ্ডপীরির ভক্ত, সেই জায়গার থেকে সহি পীরের দিকে আনতে, সেই জায়গার থেকে সহি পীরের দিকে আনতে জীবন ভরে ওয়াজ করিও দুনিয়াতে সরাতে পারি না। তাদেরকে যদি ভাই বলি, ভাই আল্লাহ কোরআনে এই বলছে এইভাবে মানো, তারা কয় কোরআনে যখন কইছে তালি তো মানা লাগে, সুরি আলাদা মানা লাগে, শেষে চলে যাওয়ার সময় কয় বাপ দাদারা কি ইয়ারি আবাল ছিল নাকি, তারা যা করছে তা ছাড়তে পারতেছি না। মুসলমান হইয়া বেদাতি, তারা সেখান থেকে ঘুরাইয়া সুন্নতি বানাইতে উলামায়ে কেরামের জিহ্বে বের হয়ে যাচ্ছে, তাই ফেরে না। আর 14 পুরুষ ধরে হিন্দু, 14 পুরুষ ধরে খ্রিস্টান, 14 পুরুষ ধরে বুদ্ধ, সেখান থেকে কলেমা পড়াইয়া মুসলমান বানানো বহুত বড় কঠিন ব্যাপার। সে জায়গা থেকে ফিরে এসে ইসলাম গ্রহণ করা কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে ঠগাইনি, আল্লাহ তাআলা হাতে ধরে আমাদেরকে জিতেইছে। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা এভাবে বাড়ায় দেন। তো দোস্ত, রমজান মাসে ইবাদত করলে এরকম নেকি পাওয়া যায়। আমাদের ঈমান কি বলা হয়, আমাদের ঈমানকে আল্লাহ তাআলা এভাবে দামি করেছেন কেন? কয় কি যে অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। আমি আজকে আসার পথে এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি জীবনেও ঢুকি নেই, গেটের মধ্যে দিয়ে ঢুকিই নেই, প্রয়োজনও হয় না, আর ওর মধ্যে ঢোয়া তো এক বিপদ। তো আজকে মানে মাগরিবের আজান দিছে, ওই জায়গায় আসলে ঢুকলাম, চল যে নামাজ পড়ে আসি। মসজিদে নামাজ পড়ার ঢুকছি, ইমাম সাহেব তো আমাদের হকপন্থী ইমাম সাহেব, উনি আমাদের হুজুর আইছেন, যান নামাজ পড়াইলাম নামাজ, সালাম ফিরানোর পরে আমারে কইতেছে একজনে, ওদিকে মাইকে এলান দিছে, হুজুর আইছে সবাই বসেন, ওয়াজ হবে। প্যান্ডেল পোস্টার কিচ্ছু নাই। আমি বুঝলাম যে ডেই আকাশে গেলিও লাথি খায়।
কোয়া নাই মিলানে আইসি 3 রাকাত নামাজ পড়তেছি, আমারে ওয়াজে ধরাই দিয়েছে, সে না 1 ঘন্টা ওয়াজ করাই লাগছে। তারপর আইছে আপনাদের এখানে। আল্লাহ, ওদেরকেও বলতেছিলাম এই 2-4 মিনিটের মধ্যে যা বলছি সেই কথাটাই আবারও রিপিট করতেছি এখানে। সেটা হলো অনুকূল পরিবেশে ইবাদত করা। ওই জায়গা প্রায় 300-400 ছেলে মাগরিবের নামাজ পড়ছে। জিজ্ঞেস করলাম, আমাকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12,500 ছাত্রছাত্রী, 12,500-এর ভিতরে 300-400 নামাজ পড়ছে, প্রায় অর্ধেক না, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগেরও 1 ভাগ, তাই কম, ঠিক না? তাদেরকে উৎসাহিত করার জন্য বললাম যে দোস্ত, তোরা নামাজ পড়িস, তোদের এই জায়গা থেকে নামাজ পড়া যে কত কঠিন। আমরা মাদ্রাসার হুজুররা আমাদের কাজই হলো নামাজ কালাম ইবাদত বন্দেগী। আমরা জীবন ভরে নামাজ পড়লে যেই নাকি পাবো, তোরা নামাজ পড়ে বেশি পাবি, 100 গুণ বেশি পাবি। কারণ আমরা থাকি নামাজের পরিবেশের ভিতরে, তোরা নামাজের পরিবেশের মধ্যে থাকিস না, তার মধ্যে থেকে উঠে এসে নামাজ পড়া বড় কঠিন ব্যাপার। মাদ্রাসা কমই মাদ্রাসা, এর ভিতরে মহিলা নাই, আমাদের মাদ্রাসা শুধু পুরুষ আর পুরুষ। মহিলা মাদ্রাসা যেটা মহিলা মাদ্রাসা, সেখানে প্রিন্সিপাল মাওলানা হায়াত আলী সাহেব, উনি জীবনে ওর ভিতরে কয়টা মেয়ে আছে তাদের একটারও চেহারা দেখে না, মহিলারা দেখা দেখি। তা আমার পুরুষ মাদ্রাসার 4 দেওয়ালের ভিতরে পুরুষ ছাত্ররা থাকে, একটা মহিলা নাই। আমি যদি 1 বছর পর্যন্ত ছেলেদের আটকায় রেখে বছরের শেষে ছুটি দেই, ওই ছেলেরা যদি গর্ব করে আমরা 1টা বছরের ভিতরে আল্লাহর রহমতে বেপর্দা করি নাই, কোনো একটা মহিলার মুখ দেখি নাই, আমরা 100% পর্দা করেছি। কথা তো সত্যি, কিন্তু এইটার ভিতরে অত কারামতি না। কারণ তুমি দেখো নাই কেন? কারণ হলো যে ওর মধ্যে নাই বিটিরা, তা তুমি দেখবা কি? ঠিক কিনা? আমি বললাম, ও বিশ্ববিদ্যালয়ের যুবকরা, তোরা যদি এই বিশ্ববিদ্যালয় তাইকা বলতে পারিস 1 বছর না, তুই যদি একটা দিনেরও সন্ধ্যাকালে বলতে পারিস যে আজকে সারাদিনের ভিতরে আমি একটা মেয়ের চেহারার দিকে চোখ উঠে তাকাইনি, ওই মাদ্রাসার হুজুররা 1 বছর মেয়েদের দিকে না তাকানোর কারণে যে নেকি পাইছে, তুই একটা দিন চোখ কন্ট্রোল করার কারণে তাই সে বেশি নেকি পাবি। কারণ ওরা অনুকূল পরিবেশে আছে, তুই হলো প্রতিকূল পরিবেশে, তোর এই জায়গায় পর্দা করা সম্ভব না। কথা কর না কেন? তোর এখানে পর্দা করা বড় কঠিন। আমি যদি গল্প মারি, আমি জীবনেও কোনোদিন আসামিদের কাছ থেকে ঘুষ খাই না। আমি বলে তোর ভালো কাজ, আমি ঘুষ খাই না, এটা তোর সুন্দর কাজ। ঘুষ না খাওয়া ভালো কাজ না? আমি মাওলানা নাসিরুল্লাহ, আমি জীবনেও কোনোদিন কোনো আসামির কাছ থেকেও খাইনি, বাদী ফরিয়াদি কের কাছ থেকে খাইনি। কা আমার দেয় কেটা ঘুষ খার ক্লাসেই তো আমি নাই, ওই ডিপার্টমেন্টেই তো আমি নাই, তা আমার ঘুষ দেয় না বলে খাই না। দিয়ে দেখতে পাইতাম, তারপর যদি না খেতাম তাহলে তো কারামতি। কথা কন? যদি কোনো পুলিশ বলে যে আমি জীবনেও ঘুষ খাই না, তাহলে ওই পুলিশ আমি মাওলানা নাসির আর এই উলামা পরিষদের 100 উলামায়ে কেরাম জীবন ভরে ঘুষ না খেয়ে যে নেকি পাবে, একজন পুলিশ যদি তার চাকরির টার্মে ঘুষ না খায় তাহলে তার চাইতে বেশি নেকি পাবে। ওটা হলো ঘুষ না খাওয়া, আমরা ঘুষ না পাওয়া, ঠিক না? আমি যদি গল্প মারি যে আমি এই রাস্তাঘাটের কোনো পিস মিস এই জাতীয় কোনো কিছু নষ্ট করি না, একে খাই নে পয়সা, রোডের কোনো পয়সাই আমি খাই না, আর ব্রিজ কালভার্টের তো কোনো পয়সাই খাই না। আমি এ ব্যাপারে কন্ট্রাক্টারি করে, কন্ট্রাক্টারির কোনো পয়সা করি খাই না। কেন খান না? বা কন্ট্রাক্টারি আমার দেয় না, তবে খাবো কোন দিয়ে? কতক্ষণ? আমি যদি বলি আমি টোন মারি না, মন মারি না, রাস্তা মারি না, খাল মারি না, ভিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা মারি না, এ কথার ভিতরে কোনো কারামতি নাই, কারণ আমি ওই ডিপার্টমেন্টেই না। এ কথা বল যদি কোনো মেম্বার বলে, যদি কোনো চেয়ারম্যান বলে, তাহলে ওই চেয়ারম্যান আমার মতো 1000 মাওলানার চাইতে এই ক্ষেত্রে বুজুর্গ। পাইতে খাই নাই, সে পাইয়ে খাই নাই। কতক্ষণ? নবী পাকের জামানার স্বর্ণযুগ, রসুলের চেহারা দেখলে গলা কাটাই দেওয়া সহজ ছিল। আল্লাহু আকবার। ও দোস্ত, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখা মিশরের মহিলারা গলা কাটছে, আঙ্গুল কাটছে, হাত কাটছে, লেবু কাটতে যাইয়া আঙ্গুল কেটে ফেলাইছে। মানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর জুলাইখা কেন আশেক হলো, এই একটা অভিযোগে মিশরের বাদশার স্ত্রী এত বড় নিচুর চরিত্রের, এত বড় খারাপ মেয়ে, এই রাজার বউ ইয়ে একটা ছেলের পাশে এরকম আশেক হয়ে গেল, এই বলে দেশ জুড়িয়ে ভাইরাল হয়ে গেছে, তার সব জায়গাতে নিন্দার স্লোগান উঠতেছে। এখন উনি যে মাজুর, উনি যে বিপদে ছিল, এই বিপদে অরিজিনালি বিপদে ছিল। সেই বিপদটা কেমন এইটা প্রমাণ করার জন্য দোস্ত, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছে, জুলাইখা তো অতটুক করে তারপরে ফেল করছে, বাকি তার কাছ থেকে ফেল করা বড় কঠিন ছিল। ইউসুফ আলাইহিস সালামের কাছে যাই ঈমান বাঁচায় আসা বড় কঠিন ছিল। নারীদের অ্যাটাক করেই ফেলতো। আল্লাহ তাআলা তাকে যে রূপ দিয়েছে, আমার নবী বাদে যত মানব জাতির জন্য আল্লাহ একটা রূপ বাজেট করছে,
প্রত্যেক জগতে একটা রূপ আছে। বাঘের একটা রূপ আছে না, বাঘের একটা রূপ আছে, তাই সব বাঘরে ভাগ করে দিয়েছে। সিংহের একটা রূপ আছে, সিংহকে দিয়েছে। পিঁপড়ের রূপ আছে, সব পিঁপড়েকে দিয়ে দিয়েছে। মানব জাতির একটা রূপ আছে, এই রূপকে আল্লাহ তাআলা ভাগ করে অর্ধেক করে আদা আদি করে ফুল অর্ধেক চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের একারে দিয়েছে।